জুনিয়র ডিপিএস প্রেজেন্টলি J&S দিল্লি পাবলিক স্কুল ডোমজুড়ের নিবরা ব্রাঞ্চে গতকাল অনুষ্ঠিত হলো বাৎসরিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী উৎসব। দিনভর আবৃত্তি, নাটক সহ নানান সাংস্কৃতিক পরিবেশনায় মেতে ওঠে স্কুল প্রাঙ্গণে। ছাত্রছাত্রীদের সৃজনশীলতা এবং প্রতিভা উপভোগ করেন উপস্থিত সকল অতিথি ও অভিভাবকেরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামপুর কেন্দ্রের মাননীয় সাংসদ কল্যাণ ব্যানার্জি ও অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শান্তি দাস। ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন এডুকেশনের ট্রাস্টের সদস্যবর্গ, বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ হানিফ শেখ, তহমিনা বেগম, চন্দন মল্লিক, অশোক চক্রবর্তী সহ জুনিয়র ডিপিএস স্কুলের শিক্ষিকা, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত থেকে স্কুলের কর্তৃপক্ষকে উৎসাহ প্রদান করেন। স্কুলের অধ্যক্ষ তাদের ধন্যবাদ জ্ঞাপন করে জানান, এ ধরনের অনুষ্ঠান শুধু বিনোদন নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত করে এবং সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করে। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। এডুকেশনাল ট্রাস্ট তাকে অনুরোধ জানাবো ফ্লাওয়ার বুকে এবং এই সুন্দর উপহারটুকু পা দিচ্ছে স্কুলটা, তার জন্য আমার অন্যরকম একটা আলাদা ফিলিংস আছে। আজকে আশা ওর ডাকে ওর টানে, তার কারণ এডুকেশন, স্কুল শুধু এডুকেশন দেয় না, স্কুল আসলে মানুষ তৈরি করার মন্দির মানে জায়গা হয়। তো আমি আশা করব যে হানিফ আজকে যে স্কুলটা তৈরি করেছে এটা মানুষ তৈরি করবে। আর কিছু কথা অবশ্যই বলতে চাইবো আজকে, যেহেতু মা বাবারা এসেছে এখানে, যে আমরা সবসময় বাচ্চাদেরকে আজকাল বলি যে খাচ্ছে না, ঠিক আছে হাতে মোবাইলটা দিয়ে দিলাম, কোনো কিছু করছে না একটু বসাতে চাই, চুপটি করে হাতে মোবাইলটা দিয়ে দিলাম। দয়া করে এটা করবেন না। আর তার আগে নিজেরা চেষ্টা করবেন যে সারাক্ষণ মোবাইলের মধ্যে না ঢুকে থাকতে, তার কারণ যে চিনি খায় সে তো চিনি ছাড়তে বলতে পারে না। তাই ইচ্ছে আগে প্রস্তুতিটা নিজেকে নিতে হবে এবং বাচ্চাদেরকে দেখে রাখা। আজকাল ম্যাক্সিমাম সবকিছু ক্রাইম যেটা হয় কিংবা বাচ্চারাও যদি বেপথে চলে যায় সেটার পেছনে কিন্তু এই ছোট্ট যন্ত্রটা। তাই এই যন্ত্রটাকে কিভাবে ব্যবহার করব, ভালোভাবে না খারাপভাবে, সেটা কিন্তু আমার হাতে। লোকসভাতে বুঝে গেছেন এবারে সারা ভারতবর্ষের হাওয়া কি, ভারতবর্ষের গণতন্ত্রকে উনি যেভাবে নষ্ট করছেন প্রতিদিন, তাতে উনি বুঝে গেছেন যে আর কিছু হবে না। আর এতদিন ধরে যে ভোট চুরি করছিল, ভোট চুরি করার পরে যে প্রধানমন্ত্রী হয়েছে, সেই জন্য উনিও বুঝে গেছেন আমার চুরিটা ধরা পড়ে গেছে। আমি যে চুরি করতাম সেই চুরি কিন্তু আমার ধরা পড়ে গেছে, ওকে বুঝে গেছে। এবারে গণতন্ত্র নষ্ট হয়ে গেছে, গণতন্ত্র নষ্ট করেছে। বাংলাতে প্রধানমন্ত্রীকে সবচেয়ে বেশি মানে মানুষ একদমই পছন্দ করছে না। যেভাবে বাংলা ভাষায় কথা বললে বাইরে গিয়ে বাংলাদেশি বলে তাদেরকে অ্যারেস্ট করে দেওয়া হচ্ছে, বাংলার মানুষ গর্জে উঠবে, এটা প্রধানমন্ত্রী জানে খুব ভালো করে। বাংলার মানুষ গর্জে উঠবে। আর যতগুলো রেল প্রকল্প করেছে না, সব মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মস্তিষ্ক প্রসূত, মমতা বন্দ্যোপাধ্যায় সব নিজে করে দিয়ে গেছিল। এখন লাস্টের টাইমে এসে উনি এগুলোকে উদ্বোধন করেছেন। সমস্ত কোঅপারেশন মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আর এখানে এই পশ্চিমবাংলায় বিজেপিতে কোনো ভদ্রলোক নেই, একদম সব ছাঁচড়, একদম বাজে সব ফালতু লোকরা। এই মন্ত্রী হাফ মিনিস্টার সব আসেও, কালকে এলো, সব মানে কি বলবো, গুন্ডা, মাতাল, ছাঁচড়া, যত 420 লোক সব বিজেপির নেতারা। কালকে মঞ্চেও তো অনেকজন ছিল, ওগুলো সবগুলোতে তাই। এটা বিরোধী দলের নেতা, একটা কি ভাষা মুখের, ঠিক। আগে ওদের স্কুলে আবার পড়াশোনা করা শুরু করা উচিত। সব ছাঁচড়ার দল বিজেপির লোকগুলো।